আসে অর্থানুসারী বাক্য কত প্রকার, এটার ক্ষেত্রে আগে সংজ্ঞাটা দিয়ে নিবা, এরপরে কি যে বাক্যটা দিয়ে নেবা উদাহরণও, এরপরে কি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সংজ্ঞা দিবা। এর অর্থানুসারে হচ্ছে মোটমাট হচ্ছে কত প্রকার, 7 প্রকার। এই যে 7 প্রকার, এই 7 প্রকার দিবা। কি কি বর্ণনামূলক, বিবৃতিবাচক, নির্দেশাত্মক বাক্য, আর এগুলা সংজ্ঞা আছে। আর বর্ণনামূলক বাক্যের অপর নামে কিন্তু বিবৃতিবাচক। আবার বর্ণনামূলক বাক্য আবার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অস্তিবাচক মানে কি যেগুলা হা বোধক, আর নেতিবাচক মানে কি যেগুলা না বোধক। এগুলো একটু পরে নিবা। প্রশ্নবোধক মানে কি যেগুলা প্রশ্ন থাকবো বা কোনো কিছু জিজ্ঞেস করবে, এটা প্রশ্নবোধক। এরপর অনুজ্ঞাবোধক মানে কি যেগুলো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ করবো, যেমন সিগারেট খেও না, এই কাজটি করো, এটা ওটা ওইরকমভাবে সদাসত্য কথা বলবে, উপদেশ দিবে। তারপর কি হচ্ছে ইচ্ছাসূচক, যেগুলা কি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা প্রার্থনা বোঝাবে। যদি 90 কোটি টাকা পেতাম, তুমি দীর্ঘজীবী হও, এগুলাই কি প্রার্থনা বা ইচ্ছাসূচক বাক্য। এরপর আবেগসূচক বাক্য যেমন বাহ মেয়েটি খুব সুন্দরী, এরকম বলি আমরা। তারপর বলি যে হুররে আমরা জিতেছি। এরপর আমরা বলি বাহ তোমার হাসি চমৎকার। তারপর অনেক সময় বলি ব্যথা পেয়েছি, এরকম এগুলা দিবা। এরপর 6 নম্বর সংশয়সূচক বা সন্দেহদ্যোতক বাক্য। নির্দেশাত্মক বাক্যের বক্তব্যের বিষয় সম্পর্কে সন্দেহ, সম্ভাবনা এরকম দিলে সংজ্ঞা দিবা। এরপর কি যেমন সম্ভবত আগামীকাল কলেজ বন্ধ থাকবে, এটা কি এই সম্ভবত বুঝাইছে বা সম্ভাবনা বুঝাইছে, এরকম একটা বাক্য দিবে। এটা হ্যাঁ, এটা দিলেই হবে। এরপর কারণাত্মক, যেটা দিয়ে কি কারণ বুঝাবে, যেমন নিয়মিত পড়া, এর দিয়ে নিবা, সংজ্ঞা দিয়ে নিবা। এরপর কি উদাহরণে দিবা, নিয়মিত পড়ালেখা না করলে ভালো ফল হয় না। এভাবে দিলে আশা করি 5-এ 5 পাবা ইনশাল্লাহ। হ্যাঁ।